জয় জগন্নাথ। তো জগন্নাথ দেবকে কোলে করে মা রথ থেকে নিজের আসনে এসে সুন্দর করে বসিয়ে দিয়েছে। এরপরে আসে ঠাকুরকে মালা পরিয়ে দেওয়ার পালা। এই যে মালাটা দেখছেন, এই মালাটা পুরোটাই হাতে গাঁথা, করবি ফুল তুলে পুরোটাই নিজেরা বসে এতটা ধৈর্য ধরে এই মালাটা গেঁথেছে। এত সুন্দর লাগছিল মালাটা, আর এতটা বড় ছিল, আমরা তো প্রথমে বুঝতেই পারিনি যে মালাটা হাতে গাঁথা। তারপরে যাদের বাড়ি থেকে ঠাকুর আমাদের বাড়ি মাসির বাড়ি এসেছেন, তাদের বাড়ি থেকেই বলে যে মালাটা হাতে গাঁথা আর সুন্দর এত লাগছিল। আর ঠাকুরকে পরানোর পরে মনে হয় মালাটার সৌন্দর্য আরো 100 গুণ বেড়ে গেছে। সত্যিকার এই মনে ভক্তি থাকলে কি না করা যায়। এরপরে আসে ঠাকুরকে বরণ করে নেওয়ার পালা। ঠাকুর তো বাড়ি চলে এসছে, আত্মীয় যেমন বাড়ি এলে প্রথমে একটু শরবত দিতে হয়, তো ঠাকুরকেও মা শরবত দিয়ে প্রথমে আতিথেয়তা করলেন। তারপরে আসে সুন্দর করে বরণ করার পালা। আর ওখানটাতে আমাদের জেঠিমা, কাকিমা, বৌদি, বাড়ির পাশে বোন, ভাই সবাই ছিল। তো প্রচুর লোকজন সবাই মিলে বলছিল কি করতে হবে না করতে হবে। আর দয়া করে যদি কোনো রকম কোনো ভুল হয়ে থাকে সেই খুঁত ধরে মন্তব্য করবেন না উল্টো পাল্টা, কারণ আমরাও এই প্রথমভাবেই প্রথমেই পুজো হচ্ছে। তো যতটুকু জানে আমার মা বা আমার ভাই সবাই নিজেদের মতো করে আর যে যা বলেছে তাই করে পুজোটা হয়েছে। ঠাকুর আসার আগের থেকে মোটামুটি সব রকম প্রিপারেশন করাই ছিল। আগের থেকেই মা তুলসী পাতা, ফুল সবকিছু জোগাড় করে রেখেছিল, তাই ঠাকুর আসলেই বরণ করতে আমাদের বেশি সময় লাগেনি। আর তারপরে চলে আসে ভোগের খিচুড়ি আর চচ্চড়ি। তো এই খেয়ে আজকের রাতটা আমরা এখানে